মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। ট্রাভেল পাস পেয়েছেন সালাউদ্দিন আহমদ। ৩ মাসের মধ্যে দেশে ফিরতে হবে। শেখ হাসিনা সরকারের হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে বললেন আমির খসরু। বিএনপি না এলেও নির্বাচন হবে বললেন কাদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার আটক করে রেখেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে আটক রেখেছিল, তারপর তাকে বাসায় নিয়ে গৃহবন্দী করে রেখেছিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, অত্যন্ত অসুস্থ। তাকে রাতে হাসপাতালে নিতে হয়েছে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই পদযাত্রা করা হয়। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে সরকার। আমাদের এমন নেতা নেই যার বিরুদ্ধে একের অধিক মামলা নেই। বিএনপি মহাসচিব বলেন, এই দেশটা কারো বাবার নয়, এটা আপনার আমার সবার। সবাই মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, কিন্তু সেই দেশে কোনো কথা বলার অধিকার নেই, নিরাপত্তা নেই। তিনি বলেন, ভিসা নীতির কারণে সরকার বেকায়দায় পড়ে গেছে, তাই তারা পাচার করা টাকা নিয়ে আসছে। আবার সেই টাকায় 2.5% ইনসেন্টিভ দিতে হচ্ছে। এখন টাকা পাচারকারীদের পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এখন চুরি করে পুরস্কার পাওয়া যায়। সরকারের গলাবাজি শেষ হয় না, মিডিয়ার ওপর খড়গ বসে আছে। সাংবাদিকরা মন খুলে কিছু বলতে পারে না। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার কি চেয়েছিলেন বরিশালের মেয়র প্রার্থী মারা যাক? ধিক্কার জানায় তার এমন কথায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আসুন না রাস্তায়, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ছাড়া, দেখবেন কার কত সাহস। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন, দেখবেন কার কত সাহস আর শক্তি। জনগণ আপনাদের কি করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য দেন আরও অনেকেই। অপরদিকে ট্রাভেল পাস পেয়েছেন সালাউদ্দিন আহমদ। 3 মাসের মধ্যে দেশে ফিরতে হবে। ভারতের অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। সোমবার তাকে পাস দেওয়া হয়েছে। এই ট্রাভেল পাসের শর্ত অনুযায়ী 3 মাসের মধ্যে তাকে দেশে ফিরতে হবে। মঙ্গলবার ফোনে প্রথম আলোকে এই তথ্য জানান সালাউদ্দিন আহমদ। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাউদ্দিন শিলংয়ে ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, গতকাল সকালে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়। কাল রাতে এটি আমার হাতে এসে পৌঁছায়। ট্রাভেল পাসের শর্ত অনুযায়ী 3 মাসের মধ্যে বাংলাদেশে ফিরতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, দেশে ফেরার আগে তিনি ভারতের স্বাস্থ্য পরীক্ষা করাবেন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকের কাছে যান না। কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি দেশে ফিরবেন। এর আগে 8 মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, 2015 সাল থেকে তিনি ভারতে আটক আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। আবেদনে সালাউদ্দিন আরও উল্লেখ করেন, 2016 সালের 11 জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান। সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ সে সময় সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, তার স্বামীকে মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবার বিভিন্ন সময় দাবি করেছে, সালাউদ্দিনকে ধরে নিয়ে আটকে রেখে একটা পর্যায়ে সীমান্তের ওপারে রেখে আসা হয়। সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটি ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। অপরদিকে শেখ হাসিনা সরকারের হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটি হারিকেন দেখিয়ে নেতাকর্মীদের বলেছেন, এই হারিকেন শেখ হাসিনা সরকারের হাতে ধরিয়ে দিতে হবে। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। মহাখালী থেকে পদযাত্রা কাউরান বাজারে গিয়ে শেষ হয়। আমির খসরু বলেন, আওয়ামী লীগ পরাজিত হয়ে গেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের নির্ভরশীলতা জনগণের ওপর নেই, তাদের নির্ভরশীলতা পুলিশ, র্যাব ও আনসারের একাংশের ওপর। এই একাংশই অবৈধ অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য বেআইনি কাজ করেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ও সংবিধান লঙ্ঘন করেছেন। এই একাংশের
কাছে অনুরোধ, এই পদ থেকে সরে আসেন, দেশের জনগণ জেগেছে। পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, আসাদুজ্জামান রিপন সহ আরও অনেকেই। অপরদিকে বিএনপি না এলেও নির্বাচন হবে বললেন কাদের। বিএনপি আসুক বা না আসুক, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও 1-11-এর স্বপ্ন দেখছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে কলা খাচ্ছে। এই দুঃস্বপ্ন দেখে লাভ নেই। মঙ্গলবার হাজারীবাগ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সময় শেষ, বিএনপি নেতাদের এমন মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সময়টা কবে শেষ, এই শেষটা কবে হবে? গত 14 বছর ধরে একই কথা বলছেন বিএনপি। এ সময় লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমাধানের কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, লোডশেডিং একেবারে বন্ধ হবে, নিত্যপণ্যের দাম ও সংকট কমে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভাবেন, যা অন্য কেউ ভাবে না। জ্বালানি সমস্যা সমাধানেও প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে গেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার অর্জনে মানুষ খুশি হলে বিএনপির মন খারাপ হয়। বিদেশিদের কাছে গিয়ে লাফালাফি করে ব্যর্থ হয়েছে বিএনপি। যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ হবে বলেও দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, 2 সিটি নির্বাচনে মানুষের অংশগ্রহণে বিএনপি হতাশাগ্রস্ত। তারা দুঃস্বপ্ন দেখেছিল যে সাধারণ মানুষও ভোট বর্জন করবে। আওয়ামী লীগ পরাজিত হলে বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এছাড়া কখনোই তারা সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটি দল যারা আইন বিচার কিছুই মানে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উচ্চ আদালত। উন্নত বিশ্বের কোন দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো আজব সরকার আর কোথাও নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে কলা খাচ্ছে। তারা বিদেশিদের প্রভাবিত করে আবারও 1-11-এর স্বপ্ন দেখেছে। এই দুঃস্বপ্ন দেখে লাভ নেই। তিনি বলেন, মানুষ পোড়াবে, দেশে বিশৃঙ্খলা করবে এমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রয়োজন নেই। বিএনপি আসুক বা না আসুক, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অপরদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার আটক করে রেখেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছিল। তারপর তাকে বাসায় নিয়ে গৃহবন্দী করে রেখেছিল। আপনারা নিশ্চয় শুনেছেন তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, অত্যন্ত অসুস্থ। তাকে রাতে হাসপাতালে নিতে হয়েছে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই পদযাত্রা করা হয়। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে সরকার। আমাদের এমন নেতা নেই যার বিরুদ্ধে একের অধিক মামলা নেই। বিএনপি মহাসচিব বলেন, এই দেশটা কারো বাবার নয়, এটা আপনার আমার সবার। সবাই মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, কিন্তু সেই দেশে কোনো কথা বলার অধিকার নেই, নিরাপত্তা নেই। তিনি বলেন, ভিসা নীতির কারণে সরকার বেকায়দায় পড়ে গেছে, তাই তারা পাচার করা টাকা নিয়ে আসছে।